জগন্নাথে উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর এই যে ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। আজকে চোখ দুটো ভালো আছে আগের তুলনায়, মানে যেরকম গতকাল তার আগের দিন যেরকম চোখ মানে খুলতে পারছিলাম না, আজকে অতটাও প্রবলেম হয়নি, নিজে থেকেই খুলে গেছে। মোটামুটি এখন ভালো আছে শরীরটা। কাশিটা আছে, অল্প আছে, ওষুধ খেতে হবে মনে হচ্ছে, যে কটা আছে সে কটা তো খেতেই হবে। ভালো আছে আগের থেকে অল্প, এখনও আমার মানে মনে হচ্ছে ভালো, জানি না পরে কী হবে। তো আপনাদের সবাইকে হ্যাপি সানডে। আজকে তো জানেন রবিবারে আমার এই ঘরের চাদর মানে বিছনার চাদর বলুন, বালিশের ওয়ার চেঞ্জ করব। রান্না বলতে গেলে মাছ বের করবো, মাছ আর ডাল আছে, আর একটু পেঁয়াজ পোস্ত আছে। তো দেখি আর কি করা যায়, সেটা মাছ করব কি কালকে ছেলের স্কুল পাঠাবো কি পাঠাবো না জানি না। কালকে আমার তো বললাম না মেশোর খাটকাটাতে সেখানে যাওয়ার ব্যাপার আছে। যদি দুপুরবেলা খাওয়া দাওয়া যদি যায়, ওকেও নিয়ে যেতে বলেছে অনেকবার করে। যদি না নিয়ে যাই তো ওনারা খারাপ মনে করবে। তো এখন দেখা যাক কী হয়। যদি নিয়ে যে আমার হাজব্যান্ড বলে যে না নিয়ে যেতে হবে না, তাহলে ওকে স্কুল পাঠিয়ে দেবো। আমি আর আমার হাজব্যান্ড চলে যাব। আমার যদি শরীর ভালো থাকে, আর যদি শরীর খারাপ থাকে তাহলে তো স্কুল যাবেই। ও তো কামাই করানোর কোনো ব্যাপার নেই, আমি যাচ্ছি না যখন ওকে পাঠানোর কোনো দরকার নেই। এই হচ্ছে ব্যাপার। আর আজকে রাত্রিবেলার খাবারটা আমার বাবা মারা খাওয়াচ্ছে, কারণ কি আগামীকাল আমার বাবা মার হচ্ছে বিবাহবার্ষিকী। তো আমি গিফট আগেই পাঠিয়ে দিয়েছি, মাকে একটা শাড়ি কিনে পাঠিয়ে দিয়েছি। বাবা কিছু নিতে চায় না, তার জন্য বাবাকে ক্যাডবেরি পাঠিয়ে দেবো ভেবেছি। তো এই হচ্ছে প্ল্যানিং। তো আজকে সেই জন্য গতকাল মানে আগামীকাল যেহেতু মাসিদের বাড়িতে প্রোগ্রামটা আছে বলে আগামীকাল খাওয়া দাওয়াটা হচ্ছে না। আজকে সেই জন্য রাত্রিবেলা খাওয়া দাওয়াটা মানে বাবা বলেছে বাইরে থেকে খাবার অর্ডার করে দিবি, আমাদের জন্যও করে দিবি, তোদের জন্যও করে দিবি। এই হচ্ছে ব্যাপার। আর খাওয়া দাওয়া বলতে গেলে তো জানেন আমাদের চাউমিন ছাড়া আমরা খুব একটা, আমার বাবা মারা প্রেফার করে না বিরিয়ানি, বেশিরভাগটাই মানে চাউমিনটাই খেতে চাই, গ্রেভি চাউমিন, ফ্রাইড রাইস, চিলি চিকেন এইগুলো। তো ঠিক আছে চলুন আপাতত এখন যাই রান্নাঘরে গিয়ে একটু চা করি, চা খাই, আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি, আদা দিয়ে চিনি দিয়ে, এবার চা পাতা দেবো। আর এইদিকে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি, নতুন বাটিটা কালকে মাজা হয়েছে তো এর মধ্যে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি। তো চলুন এটা ফুটছে, চা পাতাটা দিই। চা পাতা দিয়ে দিয়েছি, ফুটেও গেছে। চলুন এটাকে ঢাকবো। ওই দিকটা আমার দুধও মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে। আমার ঘরে আজকে টুকটাক কাজ আছে, মিস্ত্রি আসবে ইলেকট্রিকের, তো সেগুলো করতে হবে। চলুন ঢেলে ফেলি। এই যে আমাদের চা রেডি, আর এখানে এটা ফুটতে থাকুক। চলুন, কি চা খাও? চাটা ভালো হয়েছে দেখো খেয়ে। চলো চা। চাদরটা চেঞ্জ করতে চলে এসেছি, বালিশের ওয়ারও চেঞ্জ করব। এই চাদরটা পাচ্ছি, তো চলুন আগে এই চাদরটা পাতি। বালিশের ওয়ারগুলো চেঞ্জ করব, চাদরটা চেঞ্জ করে আজকে অনেক দিন পর এই চাদরটা পাতলাম। দেখতে কত সুন্দর না চাদরটা, সবুজ আর সাদার মধ্যে। আর ওই যে একজন উঠেছে, উঠে দাঁত মাজবে এবার। চলো দাঁত মাজো, আমার পাপা গেছে আনতে ব্রেকফাস্ট, ডিম পাউরুটি আর আমাদের জন্য কচুরি। চলো। কি না খেতে হবে। আর এটাকে এবার চেঞ্জ করে ফেলবো বালিশের ওয়ার। এই যে বালিশের ওয়ার সব পরানো হয়ে গেছে, ছেলে বিস্কুট খাচ্ছে, ডিম পাউরুটি এনেছে ওকে দেবো। আর ওইদিকে আমাদের মিস্ত্রি চলে এসছে, ওই ঘরে কাজ হবে। আর আমার হাজব্যান্ডকে কচুরি দিয়ে দিয়েছি, এবার আমি খাবো কচুরি। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, আর এটা হচ্ছে ছেলে। আমার হাজব্যান্ডের খাওয়া রেডি হয়ে গেছে, আর ওইদিকে কাজ হচ্ছে। দেখাই হচ্ছে, এখানে খাওয়ার রেডি হয়ে গেছে। তো চলুন এই হচ্ছে, চল খেয়ে নিই, আমি পরে আসছি। আমার এই এসির এইটা লাইনটা করা হলো, অনেকদিন ধরেই করবো করা হচ্ছিলো না, তাই আজকে করা হলো। চলুন, এই সব পরিষ্কার হয়ে গেছে সব, আমার স্নানও হয়ে গেছে, ছেলে স্নান হয়ে গেছে, শুধু আমার হাজব্যান্ড যাবে। 2টো বেজে গেছে, এই যে 2টো মানে এটা 2টো বাজে। ডালটা গরম করছি, এই পেঁয়াজ পোস্ত, আর এই হচ্ছে আলু সেদ্ধ। আমার হাজব্যান্ডের জন্য তেল ছাড়া, আর আমাদেরটা তেল দিয়ে একটু মাখা। ছেলেকে খাইয়ে দিই চলুন, তারপরে আমি এবার পরে আসছি, আমি আর আমার হাজব্যান্ড পরে খাবো। গুড ইভিনিং। আজকে 3:45 বাজে, খেয়ে একটু আগে উঠেছি, 5 মিনিট হয়েছে। খেতে খেতে আজকে দেরি হয়ে গেছে, কারণ কি বুঝতেই পারছেন ঘরে কাজ হলে যা হয়। তো
যাই হোক, ওইদিকে কাজটা হয়ে গেছে একদিকে ভালো। তো আর এইদিকে আমাদের রান্নাবান্না বলতে গেলে তো এবেলা বলতে গেলে শুধু আলু সেদ্ধ করেছি, আর কিছু করিনি। আর সবই ছিল, ডালও ছিল, তারপরে পেঁয়াজ পোস্তও ছিল। আমার হাজব্যান্ড বললো আর মাছের ঝোল কিছু করতে হবে না, ওই দিয়ে আমাদের হয়ে যাবে। রাত্রিরে যেহেতু বাবা মারা খাওয়াবে, তো সেজন্য রাত্রিরের খাবারের কোনো চিন্তা নেই। আর যদি নাও খাওয়াতো তাহলেও বাইরে থেকেই খেতাম, তো কোনো ব্যাপার নয়। সেটাও জানেন, রোববার করে আমরা বাইরে থেকেই খাই বেশিরভাগ ক্ষেত্রে। তো আমাদের রুটির মাসিদেরকে বারণ করে দিতে হবে, রুটির মাসিরা না, আজকে রুটি করাবো না যেহেতু। তো রাত্রিবেলা খাবার অর্ডার করবো 5টা 5:30 নাগাদ। মাদের জন্য পাঠিয়ে মানে বলে দেবো, আর আমাদেরটাও বলে দেবো। আমার বাবা মা সবসময় আমাদেরকেই বলে তোরা বলে দিবি, আমরা বলবো না। তো আমি বলি যে কেন তোমরা বলো, বলে না তোরা বলে দে, প্রত্যেকবার আমরাই সেজন্য অর্ডারটা করি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর ছেলে এখন ওই ঘরে বসে মোবাইল দেখছে, খাওয়া দাওয়া যেহেতু খাচ্ছিলাম এই ঘরে, আর খেলা দেখছে। এখনও পর্যন্ত খেলা চলছে টিভিতে, খেলা ইন্ডিয়া পাকিস্তানের খেলা। তো 2 উইকেটস পড়ে গেছে 59-এ। তো এখন ওভার হচ্ছে 13.1 ওভার চলছে। তো দেখি কি হয় লাস্ট পর্যন্ত। আই হোপ ইন্ডিয়া যাতে জেতে। তো এটা একটা মানে বেশ জমজমাট খেলা যাকে বলে, ইন্ডিয়া পাকিস্তানের খেলা মানেই। তো শরীরটা আগে থেকে একটু ভালো আছে, মানে একটু আগের থেকে বেটার মনে হচ্ছে। কারণ কি কাল অবধিও মানে গতকাল অবধিও শরীরটা খারাপ ছিল, তো এখন একটু বেটার লাগছে। চোখের ব্যাপারটা মনে হয় ঠিকঠাক হয়ে গেছে। এখনও পর্যন্ত সেই চোখের জল কাটার মানে ব্যাপারটা হয়নি সকাল থেকে। তো আজকে সকালবেলা ঘুম থেকে আমি যখন মানে প্রথম ভিডিও করছি তখনই বললাম যে আজকে চোখ বন্ধ হয়ে যাওয়া বা পিছুটি কাটা এসব কিছুই হয়নি। তো যা গিয়ে ভগবানের যা ওষুধটা দিয়েছে মনে হয় কাজে দিয়েছে, মানে হোমিওপ্যাথিক ওষুধ। তো ঠিক আছে, চলুন এখন একটু রেস্ট নিয়ে আমি পরে আবার বিকেলে আসছি। ছেলে সন্ধ্যে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন 7টা বাজে, আর এখানে এখনও টিভি চলছে। টিভি বন্ধ করেছিল মাঝে, আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে কাজেতে, আর একজন সন্ধ্যে দিচ্ছে। সন্ধ্যের দিক আমাদের কাজের মাসি কাজ করে চলে গেছে একটু আগে, তাও হবে 6:25 হবে, গেছে অনেকক্ষণ হয়ে গেছে, 0.5 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, মোহনবাগানে খেলা হবে, দেখবে ছেলে, তাই জন্য কি আনন্দ আমার ছেলের। তো ঠিক আছে, চলুন সন্ধ্যে দিক, আমি তাহলে পরে আসছি। গুড ইভিনিং, এখন বাজে 8টা বাজতে 10 মিনিট বাকি। আমার হাজব্যান্ড এখনও আসেনি, অনেকক্ষণ বেরিয়ে গেছে, 6:45 বাজতে 10 মিনিট বাকিতে। তো কাজ আছে, প্রত্যেক রোববারই জানেন কাজ করে, তো সেই জন্য এখনও আসেনি। তো আমাদের খাবার চলে আসবে 8টার সময়, খাবার অর্ডার করে দিই। আমাদেরটা 8টার সময় বলা হয়েছে, আর আমার মা বাবাদেরটা 9টার সময় বলা হয়েছে। আমার বাবা মারা একটু দেরি করে বললো খাবে বলে, তাই। আর আমার ছেলে তো জানেন আমার চাউমিন এত পছন্দ, অতক্ষণ অপেক্ষা করবে না, ও বলেছে 8টার সময় সেজন্য অর্ডার করে দিতে। তাই জন্য 8টার সময় অর্ডার করেছি, ও আসলে খেয়ে নেবে, আমি পরে খাবো। আমার হাজব্যান্ড আসুক, হাজব্যান্ড আসলে একসাথে খাবো। আজকে ভিডিওটা সেরকমভাবে কিছু করতে পারিনি, রান্নাবান্না সেরকম কিছু দেখাতেও পারিনি, কারণ কি আজকে ঘরে কাজ হচ্ছিলো। রান্নাবান্না সত্যি আমি কিছু করিনি, শুধু আলু সেদ্ধ ছাড়া। তো যতটুকু পাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। আমি সারাদিনে যা করছি তাই আপনাদের সাথে শেয়ার করি। আমি নতুন করে কিছু বানিয়ে বা দেখিয়ে করি না, আপনারা সেটা ভালো করে জানেন। আপনারা প্লিজ দেখুন, দেখে আমাকে একটা লাইক করুন, লাইক করলে আমি খুব ভালো লাগবে। আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আগেও বলেছি, রোজই বলি, শেষেতে আজকে তাও বললাম। আপনারা একটু আমাকে সাপোর্ট করুন, সাপোর্ট করলে করে না তা না, অনেকেই সাপোর্ট করছে। আপনারা অনেকেই কমেন্ট করেন আমাকে যে আপনারা আমাকে সাপোর্ট করছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে আমাকে সাপোর্ট করুন এগিয়ে যাওয়ার জন্য। তো আমি যতটুকু পারবো আমি চেষ্টা করব আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমার যতটুকু যা কিছু দেখানোর। আমি বাইরে হয়তো খুব একটা বেরোতে পারি না, আপনারা সেটাও জানেন যে একা সংসার হলে যা হয়। তো সেই জন্যই আপনারা একটু সাপোর্ট করলে আমি একটু এগোতে পারবো। তো এটা আমার মানে না করলেও চলে, কিন্তু করছি আমার নিজের এটা শখেতে। তো আমি নিজে চাই যে নিজে একটা কিছু করি, ছোটোর ঘরে থাকি, সবসময় বসে থাকবো কেন। যখন এই একটা ইউটিউব প্ল্যাটফর্ম যখন রয়েছে, তো সবাই যখন করছে, যতটুকু যা পারি, যতটুকু আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি, ততটুকুই আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো ঠিক আছে, চলুন, আবার অনেকটা বেশি কথা বলে ফেললাম, তো আমি আবার পরে আসছি। চলুন, আজকে রাত্রিরের খাবার আমার ছেলের ফেভারিট খাবার। ভালো বাবা, এটা যে রেস্টুরেন্ট থেকে আমার বাবারা খায়, ক্যাপরি, সেই রেস্টুরেন্ট থেকে খাবারটা আনেছে। আর আমরা রেস্টুরেন্ট ক্যাপরির খাবারটা খুব কমই খাই, জানেন, আমরা চিংওয়া থেকে খাই। তো চলুন, ও খাক। আমার হাজব্যান্ড এখনও আসেনি, 9টা বাজতে চললো। তো ও আসলে আবার আমি আর আমার হাজব্যান্ড খাবো। এই যে এটা আমার হাজব্যান্ড, সবাই বেড়ে নিই। আর চাউমিনটা রেখেছি, পরে খাবো, আগে এটা খাই, খেয়ে উদ্ধার করি, দেখি কতটা কি খেতে পারি, তারপর না হয় পরেরটা চাউমিনটা দেখা যাবে। তো চলুন, আমি পরে আসছি। রাত্রে কেমন খেলে বলো? কিসের খাবার খেলে তুমি? আমার মায়ের নয়, তাহলে বাবা মা বলো। আর এই যে মিষ্টি নিয়ে বসেছি এখন 3 জনের সাথে। কেন খাবে না? ও খাবে, চলো খাও।
রাত্রিরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, দেখতেই পেলেন। আমার মিষ্টিও খেলাম, আর সোন পাপড়িটা রেখে দিয়েছি, আজকে আর খাইনি। ভালো খেয়েছি আজকে। চাউমিনটা মানে এইখানকার চাউমিনটা অনেক দিন পর খেলাম, তাও 1 বছরের কাছাকাছি হবে। খাওয়াই হয় না এখান থেকে, জানেন তো আমরা চিংহুয়া থেকে খাই, আর এখান থেকে আমার বাবা মারা খুব ভালো খায়, মানে এখান থেকে খাবারটা পছন্দ করে। তো যাই হোক, তো আমার ছেলের মোটামুটি এখন বাথরুমে গেছে, পরিষ্কার হচ্ছে। আর জামা কাপড় ভেজানো তো অনেকক্ষণ হয়ে গেছে। কালকে রান্না নেই, কারণ যেহেতু মাসির বাড়ি যাব, ছেলেকে কালকে আর স্কুলে পাঠাচ্ছি না। আমার মাসি অনেকবার করে বলেছে ছেলেকে নিয়ে যেতে, তাই। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।